তাহলে জিকিরেই যদি নামাজ হয়, নামাজই যদি জিকির হয়, জিকিরের ভান্ডার দিয়েই যদি নামাজ প্রতিষ্ঠা করা হয়, জিকিরের ভান্ডারের নামে যদি নামাজ হয়, সেটা দাঁড়াইলেন আর বসলেন আর সাজদা দিন যেভাবে করেন, পুরাটার ভিতরে যদি আল্লাহর জিকির দ্বারা যদি নামাজ তৈরি করা হয়, তাহলে মূল জিনিসটা কি দিয়ে তৈরি করা হলো? জিকির দ্বারা তৈরি করা হলো। তাহলে সেই জিকিরটা 5 ওয়াক্ত সারা বাকি সময়টা যতক্ষণ সজাগ থাকলেন ততক্ষণ জিকির করলেও তরিকতের মধ্যে বলে সেটা আলহামদুলিল্লাহ। অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহ। অন্য মাসে আলহামদুলিল্লাহ বললে যতটুকু সওয়াব পাওয়া যায়, এই মাসে তার চেয়ে বেশি 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দান করবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই দুইটা শব্দ মহান আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এই দুটি শব্দ কোনো মানুষ যদি উচ্চারণ করে, বেশি বেশি করে জিকির আজকার করে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য আসমান এবং জমিনের যে ফাঁকা জায়গা আছে, বিশাল আসমান, এই পর্যন্ত জায়গাটা ওই বান্দার নামে রহমত এবং বরকত লিখে দেওয়া হয়। কিয়ামতের মাঠ যেদিন শুরু হবে, মানুষ যেদিন বিপদে পড়ে যাবে, জান্নাত জাহান্নামের ফায়সালার অপেক্ষায় সবাই থাকবে, সেদিন মহান আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকার বান্দার জন্য বিশাল আকৃতির একটি বৃক্ষ নির্মাণ করবেন। হাদিস শরীফে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বৃক্ষটা কত লম্বা, কত বড়? নবীজি বললেন, একজন ঘোড়া চালক যদি ওই বৃক্ষের নিচে 1000 বছর পর্যন্ত ঘোড়া চালায়, তারপরেও ওই বৃক্ষের শেষ প্রান্তে গিয়ে পৌঁছতে পারবে না। এত বড় একটা বৃক্ষ বানাবে, এই যে বৃক্ষটা তাকে সূর্যের তাপ থেকে তাকে ছায়া দিয়ে রক্ষা করবে ওই সমস্ত বান্দাদের জন্য, যে সমস্ত বান্দারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি রাজি এবং খুশি হয়ে সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ পেশ করে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে কোনো কিছু খেতে চায় না, তিনি খায় না, তিনি ঘুমায় না, তিনি নিরাকার। কিন্তু বান্দার কাছে মহান আল্লাহ পাক একটা জিনিসই চায়, সেটা হলো বান্দা যেন সদা সর্বদা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে এবং ভালোবেসে স্মরণ করে। এই ভালোবেসে স্মরণ করার জন্য অনেক মাধ্যম আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে দিয়েছেন। তার মাঝে নামাজ, রোজা, হজ, যাকাত, যেটাই বলি না কেন সবটাই মহান আল্লাহ পাকের রাজি খুশি করার উদ্দেশ্যে, ভালোবাসার উদ্দেশ্যে করতে হবে। আমরা যে নামাজ আদায় করি, নামাজ এটা ফার্সি শব্দ, বাংলাতে বলা হয় প্রার্থনা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা। আর আরবিতে বলা হয় সালাত। তাহলে ভক্তি, বিশ্বাস, ভালোবাসা, মোনাজাত, দোয়া সৃষ্টিকর্তার প্রতি, এটা পুরাটার নাম হলো, বাংলাতে বলা হয় নামাজ। আমরা আরবিতে যখন নামাজকে দাঁড়ানো, বসা, রুকু, সেজদা এই সবগুলিকে একটা ভিনদেশি ভাষার মতো মনে করে থাকি, কিন্তু তার আসল অর্থ মন থেকে আমরা ভাবি না, যার কারণে নামাজের প্রকৃত অর্থটা বুঝি না, বিদায় নামাজ কি সেটাও বুঝি না। যদি আজকে রোজার সম্পর্কে কথা বলবো সংক্ষেপে, কিন্তু নামাজ সম্পর্কে এই কথাটা না বললেই নয়। যখন আমরা নামাজে দাঁড়াই তখন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কিছু গুণ কীর্তন বলেই কিন্তু দাঁড়াইলাম। যখন নিয়ত করলাম, নিয়ত করার পরে আল্লাহু আকবার বলে যখন নিয়ত করলাম, তখন আল্লাহু আকবার যে বললাম তার অর্থ কি?
অর্থ হলো আল্লাহ মহান। তাহলে আল্লাহর প্রশংসা করা হলো, আল্লাহর প্রতি ভক্তি বিশ্বাস ভালোবাসা তৈরি করা হলো। সূরা ফাতিহা যখন তেলাওয়াত করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, আর রহমানির রহিম, তিনি রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের তিনি অধিপতি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমাদেরকে সেই পথে চালাও যে পথে তোমার সরল পথ, সহজ পথ। এইগুলি যে বলছি সম্পূর্ণ দোয়া করছি, মোনাজাত করছি, ভক্তি বিশ্বাসের মাধ্যমে আরজি পেশ করছি। এরপরে বলা হয়েছে কোরআন শরীফের আয়াত, যতটা আয়াত মানুষ তেলাওয়াত করে প্রতিটা শব্দকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে শব্দ অনুযায়ী জিকিরের সওয়াব লিখে দেয়। বোঝা গেল কোরআন তেলাওয়াতটা একটা জিকির। তাহলে সূরা ফাতিহা পড়লাম সেটাও জিকির, কোরআন তেলাওয়াত করলাম সেটাও জিকির, আবার আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম সেটাও জিকির, সুবহান রাব্বিয়াল আযীম বললাম সেটাও জিকির, সামি আল্লাহু লিমান হামিদা, সমস্ত প্রশংসার আল্লাহর বলে আবার দাঁড়ালাম, এটাও জিকির। আল্লাহর স্মরণ, জিকির মানে স্মরণ করা, আল্লাহর স্মরণ এইগুলি করতেছি। আবার রব্বানা লাকাল হামদ, হে রব, লাকা তোমার জন্য, হামদ প্রশংসা, সব প্রশংসা তোমার জন্য। বিভিন্ন ভাষায় বলা হচ্ছে, শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলি আরবি বলা হচ্ছে মোটামুটি সবগুলি একটার সাথে একটার অর্থের মিল। বিভিন্ন সময় বিভিন্ন আরবি ভাষা চেঞ্জ করা বলা হচ্ছে, কিন্তু এক কথাই। আবার কেউ কেউ হামদান কাসিরান মুবারাকান, হামদান কাসিরান মানে কি অনেক বেশি হামদ, মুবারাকান একের বরকতপূর্ণ প্রশংসা তোমার জন্য, সবটাই আল্লাহর জন্য। আবার সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলার সময়, সেজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার বললাম, এটাও জিকির। সুবহান রাব্বিয়াল আলা, এটাও জিকির। দুই সেজদার মাঝখানে বসে কি বললাম, আল্লাহুম্মা আরহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি, আল্লাহ পাক আমাকে রহমত করো, হেদায়েত করো, রিজিক দান করো, এই যে বললাম, এটাও জিকির। তারপরে তাশাহুদের মধ্যে বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত, আল্লাহ তোমার জন্য সমস্ত প্রশংসা, পবিত্রতা সবকিছু তোমার জন্য, এটাও জিকির। দুরূদ শরীফ পড়লাম, সেখানে নবীজির প্রশংসা করে আল্লাহর কাছে নবীজির জন্য দোয়া করলাম। সর্বশেষ আল্লাহুম্মা ইন্নী যালামতু, হে আল্লাহ আমি জুলুম করেছি, জুলমান কাসীরা, অনেক জুলুম করেছি, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আল্লাহ মালিক, আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি ছাড়া ক্ষমা করার মতো কেউ নাই, সুতরাং ক্ষমা চাইলে তো আপনার কাছেই চাই। সব গুলির মধ্যে আমরা আল্লাহর জিকির করছি। তাহলে কি পেলাম? নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত পাইলাম জিকির, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত পাইলাম জিকির। পুরো একটা জিকিরের ভান্ডারকেই নামাজ বলা হয়। তাহলে এই নামাজটা কতক্ষণ করলেন? 5টা সময়ে করলেন, আর বাকি সময়টায় যদি আপনি জিকির করেন তাহলে কি নামাজের আওতাধীন হবে না? এই পুরাটাই যদি নামাজ চাই, যদি জিকির হয়, তাহলে জিকিরেই যদি নামাজ হয়, নামাজই যদি জিকির হয়, জিকিরের ভান্ডার দিয়েই যদি নামাজ প্রতিষ্ঠা করা হয়, জিকিরের ভান্ডারের নামে যদি নামাজ হয়, সেটা দাঁড়াইলেন আর বসলেন আর সাজদা দিন যেভাবে করেন, পুরাটার ভিতরে যদি আল্লাহর জিকির দ্বারা যদি নামাজ তৈরি করা হয়, তাহলে মূল জিনিসটা কি দিয়ে তৈরি করা হলো? জিকির দ্বারা তৈরি করা হলো। তাহলে সেই জিকিরটা 5 ওয়াক্ত সারা, বাকি সময়টা যতক্ষণ সজাগ থাকলেন ততক্ষণ জিকির করলেও তরিকতের মধ্যে বলে সেটাও জিকির, এবং কোরআন শরীফে সূরা মারিজের মধ্যে বলেছেন এটাও জিকির। সুবহানাল্লাহ বলেন।